যেখানে অহংকার কমে ওখানেই সত্যিকারের ভক্তি জাগে। হর হর মহাদেব। কারো কাছে অতিরিক্ত আশা রাখবেন না। মীন রাশি, মনে রাখবেন শনি কখনো হঠাৎ আশীর্বাদ দেন না, তার আগে তিনি সংকেত দেন। আর সাড়ে সাতির দ্বিতীয় ভাগে ঈশ্বর যেই সংকেতগুলো স্পষ্ট দেয়, প্রশ্ন হলো আপনি কি সেই সংকেতগুলো চিনতে পাচ্ছেন, নাকি অজান্তেই নিজের ভালো সময়কে দূরে ঠেলে দিচ্ছেন। আজ আমরা মে 2027 পর্যন্ত শনিদেবের প্রতিটি নক্ষত্র ভিত্তিক গোচর বিশ্লেষণ করব। রেবতী নক্ষত্রে তিনি কি শিক্ষা দিচ্ছেন, উত্তরা ভাদ্রপদে কেন কর্মফল এত দ্রুত প্রকাশ পায়, ফের শনিদেব রেবতী নক্ষত্রে ফিরে এসে জীবনের কোন অধ্যায় সম্পূর্ণ করতে চান, সব কিছু বিস্তারিত জানব। মীন রাশির জন্য সাড়ে সাতির দ্বিতীয় ভাগে ঈশ্বর কি সংকেত দিচ্ছে। শনি এই সময় মীন রাশিকে বলে শত্রুকে বসে রাখতে আবেগে প্রতিক্রিয়া না দেওয়া ভালো। পুরানো ঋণের চাপ আসবে অনেকের, তাই সেভিংসে ধ্যান দিন। মামলা বা আইনি বিষয় থাকলে জন্মছক দেখাতে পারেন। এই সাড়ে সাতির দ্বিতীয় ভাগে বাকি যেই সময়টি রয়েছে মে 2027 পর্যন্ত কোনো প্রতিযোগিতা, চাকরি বা ব্যবসায় কঠিন প্রতিযোগিতা থাকবে, তাই ধারাবাহিক পরিশ্রম চালিয়ে যান। ভিডিও শেষে আমি এমন 5টি শুভ সংকেত বলবো যেগুলো দেখা শুরু হলে বুঝবেন সাড়ে সাতির কঠিন সময় ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে এবং ঈশ্বর আপনার জীবনে নতুন অধ্যায়ের প্রস্তুতি শুরু করেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক ঈশ্বরের প্রথম সংকেত কী। যেসব মানুষ এতদিন আপনার জীবনের অংশ ছিল তাদের মধ্যে কেউ কেউ দূরে সরে যাবে, আবার এমন কিছু মানুষের আগমন আপনার উন্নতির কারণ হবে যারা ভবিষ্যতে আপনার ভাগ্য পরিবর্তনের কারণ হয়ে উঠবে। মে 2027 পর্যন্ত মীন রাশির প্রথমে বিষয়টি কষ্টের মনে হলেও পরে বুঝবেন এটি ছিল ঈশ্বরের পরিকল্পনা, কারণ শনি কখনো অপ্রয়োজনীয় সম্পর্ক ধরে রাখতে শেখান না। তিনি এমন মানুষ ও পরিস্থিতিই রেখে দেন সাড়ে সাতির দ্বিতীয় ভাগে যা আপনার ভবিষ্যৎ গঠনে সহায়ক। তবে শনিদেব মীন রাশিকে স্বাস্থ্যের খেয়াল রাখতে বলে। মীন রাশির নিজের বা পরিবারের প্রয়োজনে সময়মতো চিকিৎসাতে ব্যয় করাবে অর্থ। খাদ্যাভ্যাসের প্রতি খেয়াল যারা রাখবেন অবশ্য ভালো থাকবেন। নিয়মিত রুটিন ও পর্যাপ্ত বিশ্রাম আপনাকে সুস্থ রাখবে। মে 2027 পর্যন্ত ঈশ্বরের গভীর সংকেত যা সরাসরি আপনার ঘর, পরিবার, বিবাহ, সম্পর্ক এবং মানসিক শান্তির সঙ্গে যুক্ত। এই সময়ে মীন রাশির ভেতরে অদ্ভুত এক ধৈর্য জন্ম নিতে শুরু করবে। আগে যে বিষয়গুলো আপনাকে সহজেই ভেঙে দিত, এখন দেখবেন সেগুলোর সামনে আপনি অনেক বেশি শান্ত হয়ে গেছেন, কারণ শনি প্রথমে মানুষের মনকে শক্ত করেন, তারপর ভাগ্যকে শক্তিশালী করেন। যদি হঠাৎ আপনার পরিবারে বহুদিনের অশান্তি কমতে শুরু করে, বাড়ি বা জমি নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসে, অথবা কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার বদলে নতুনভাবে গড়ে ওঠার সুযোগ তৈরি হয়, তাহলে এটাকে সাধারণ ঘটনা ভাববেন না। রেবতী নক্ষত্রে শনি, রেবতী বুধের নক্ষত্র। বুধ মীন রাশির জন্য 4th হাউস এবং 7th হাউসের স্বামী। 9 অক্টোবর 2026 পর্যন্ত ঈশ্বরের সংকেত বাড়ি ও পরিবারের পরিবেশ বদলাতে শুরু করবে। পরিবারে শান্তি ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরি হবে। মনের অস্থিরতা কমবে, জীবনের ভিত শক্ত হবে। 27 জুলাই থেকে 9 অক্টোবর 2026 রেবতী নক্ষত্রে বক্রী শনি, ঈশ্বরের সংকেত মীন রাশিকে কিছুটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করাবে। বক্রী শনি বলছে থামুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত পাক্কা করুন। নিজের ভুলগুলো দেখুন, চাকরি বা ব্যবসাতে কোথায় ভুল রয়েছে। পুরানো সম্পর্ক, পুরানো সিদ্ধান্ত ও অসমাপ্ত কাজ সামনে আসবে, যা সংশোধন করার সময় হবে 27 জুলাই থেকে 9 অক্টোবর 2026। 9 অক্টোবর থেকে 10 ডিসেম্বর 2026 পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রী শনি, যা শনির নিজের নক্ষত্র। এই সময় কর্মফলের হিসাব শুরু হবে। যা বপন করেছেন তার ফলের ইঙ্গিত মিলতে পারে 9 অক্টোবরের পর থেকে। এই সময় অহংকার ছেড়ে ধৈর্য ধরতে হবে। উত্তরা ভাদ্রপদে বক্রী শনি প্রকৃত বন্ধু আর স্বার্থের সম্পর্ক কোনটা, এই দুটির পার্থক্য স্পষ্ট করে দেবে। 9 অক্টোবর থেকে 10 ডিসেম্বর 2026 পর্যন্ত দ্বাদশভাবে স্বামী লগ্নে বক্রী থাকায় এই সময় ব্যয়ের নিয়ন্ত্রণ, মানসিক পরিশুদ্ধির সময়, সাহসের পরীক্ষা, সম্পর্কের পরীক্ষা ও কর্মক্ষেত্রে দায়িত্বের পরীক্ষা দিতে হবে মীন রাশিকে। ঈশ্বর মীন রাশিকে বলতে চাইছেন জীবনের প্রকৃত শক্তি নিখুঁত জীবন পাওয়ার মধ্যে নয়, বরং খারাপ দিনগুলোর মধ্য দিয়েও সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতার মধ্যে লুকানো থাকে। তাই কোনোদিন যদি প্রত্যাশা মতো না যায়, নিজেকে মনে করিয়ে দিন যে এটি আপনার জীবনের পুরো গল্প নয়, শুধু একটা পৃষ্ঠা। বাস্তব জীবনের দিকে তাকালে দেখা যায় পৃথিবীর প্রায় প্রত্যেক সফল, সম্মানিত এবং সুখী মানুষের জীবনেই অনেক খারাপ দিন এসেছে।
শনি লগ্নে বসে তৃতীয়ভাবে তৃতীয় দৃষ্টি দিচ্ছে, তাই যদি হঠাৎ দেখেন নতুন কিছু শেখার ইচ্ছা বাড়ছে, নিজের কাজ নিজে করার আত্মবিশ্বাস বাড়ছে, অথবা কোনো নতুন ব্যবসা বা কাজ শুরু করার সাহস পাচ্ছেন, জীবনসঙ্গীর লাইফে কিছু অ্যাডভান্টেজ দেখছেন, তাহলে এটা বৈদিক জ্যোতিষের ভাষায় বড় সংকেত যে ঈশ্বর আপনাকে ভবিষ্যতের বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। শনিদেবের সপ্তম দৃষ্টি সপ্তমভাবে থাকায় যদি কোনো সম্পর্ক বারবার ভেঙে যায়, বিশ্বাসঘাতকতা সামনে আসে, অথবা এমন কেউ আপনার জীবন থেকে দূরে সরে যায় যাকে আপনি ছাড়লে লস হবে বা বাঁচতে পারবেন না বলে ভাবতেন, তাহলে ভয় পাবেন না। অনেক সময় ঈশ্বর আপনার ভবিষ্যতের ক্ষতি এড়ানোর জন্যই সেই মানুষকে বা সেই পরিস্থিতি দূরে সরিয়ে দেন, কারণ শনিদেব কখনো সম্পর্ক কেড়ে নেওয়ার জন্য সম্পর্ক ভাঙেন না, জীবন থেকে বিষাক্ত সম্পর্ককে দূর করতে, যাতে সে পুনরায় ছোবল মারতে না পারে, কারণ প্রতিটি ঘটনার পেছনে একটি কর্মফলের শিক্ষা লুকিয়ে থাকে। সৎ ও ধার্মিক মানুষের জীবনে দুঃখ বেশি আসে, এটুকু জেনে রাখবেন, কারণ ভগবান তাদের সহ্য শক্তি পরীক্ষা করেন এবং তাদের আরও শক্তিশালী করেন। এই সময়কালে মীন রাশির অশান্ত মন থেকেই ভয়, দুঃখ ও হতাশার জন্ম হচ্ছে, তাই মনকে নিয়ন্ত্রণ রেখে প্রতিটি পরিস্থিতি শান্তভাবে গ্রহণ করতে হবে। শনিদেব বলেন 7.5 দ্বিতীয় ভাগে হোঁচট না খেলে মানুষ যেমন দাঁড়াতে পারে না, ঠিক তেমনি শনির দশম দৃষ্টি দশমভাবে থাকায় যদি মীন রাশি দেখেন যে কাজের চাপ আগের তুলনায় বেশি, বারবার আপনার ধৈর্য ও সততার পরীক্ষা নেওয়া হচ্ছে কর্মক্ষেত্রে, তাহলে এটাকে দুর্ভাগ্য ভাববেন না। বৈদিক জ্যোতিষে শনি যখন দশম ভাবকে দৃষ্টি দেন, তখন তিনি মানুষকে বড় সাফল্যের আগে বড় দায়িত্ব নিতে শেখান, কারণ যে ব্যক্তি দায়িত্ব সামলাতে পারে না তাকে ঈশ্বর বড় আশীর্বাদও দেন না। 27 জুলাই থেকে 10 ডিসেম্বর পর্যন্ত বক্রী শনি মীন রাশির নিজের ভুল বুঝিয়ে মীন রাশিকে সঠিক পথে ফিরিয়ে আনবেন। মীন রাশির জন্য মে 2027 অবধি দ্রুত সাফল্যের বদলে দীর্ঘমেয়াদী ভিত্তি গড়ার সময় হবে। কঠিন সিদ্ধান্ত নিতে হবে মীন রাশিকে, আবেগের চেয়ে যুক্তি ও দায়িত্বকে গুরুত্ব দিতে হবে, কারণ মীন রাশির যে কল্পনাগত স্বভাব আছে, তাই অতি কল্পনায় জীবন চলে না, এটুকু মনে রাখবেন। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনি 9 অক্টোবর থেকে 5 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত। শনি যেহেতু একাদশ ও দ্বাদশ ভাবের স্বামী, তাই এই সময় ঈশ্বরের সংকেত যে আয় বা সুযোগ বা মানুষের জন্য আপনি বহুদিন অপেক্ষা করছিলেন, তার বাস্তব ইঙ্গিত ধীরে ধীরে দেখতে শুরু করবেন 9 অক্টোবর থেকে 5 ফেব্রুয়ারি 2027 মধ্যে। 9 অক্টোবর থেকে 5 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত জীবনে কোন মানুষ, কোন অভ্যাস, কোন ব্যয় বা কোন চিন্তা আপনার ক্ষতি করছে তা একেবারে স্পষ্ট হয়ে উঠবে। অনেকেই এই সময় কিছু মানুষকে হারাবেন, কিন্তু পরে বুঝবেন ঈশ্বর আপনার জীবনকে ভারমুক্ত করছিলেন। 9 অক্টোবর 2026 থেকে 5 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত যদি এই সময় আপনার মনে আধ্যাত্মিকতা বাড়ে, নির্জনতায় শান্তি পান, অহংকার কমে যায় এবং নিজের কর্ম নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন, তাহলে বুঝবেন শনিদেব আপনাকে শুধু পরীক্ষা নিচ্ছেন না, তিনি আপনার আত্মাকে পরিণত করছেন। এটাই 7.5 দ্বিতীয় ভাগের সবচেয়ে বড় ঈশ্বরীয় সংকেত। নিজের মর্যাদা ধরে রাখতে শিখুন। এই দুনিয়ায় সবাই আপনার ভালোবাসার মূল্য দেবে না, কাউকে ছোট করবেন না, তবে কিছু ব্যথা মানুষকে এতটাই নীরব করে দেয় যে সে নিজের কষ্টটুকু আর কাউকে বলতে পারে না। 10 ডিসেম্বর 2026-এর পর শনি মার্গী হলে দেখবেন আটকে থাকা কাজ এগোতে শুরু করছে। যাদের ওপর ভরসা করা যায় তারা আপনার পাশে দাঁড়াচ্ছেন। 10 ডিসেম্বরের পর থেকে কর্মক্ষেত্রে মানুষ আপনার পরিশ্রমকে গুরুত্ব দিতে শুরু করবে। এমনটা হলে শনিদেবের আশীর্বাদের সূচনা হবে মীন রাশির জন্য। মীন রাশির জন্য শনি একাদশ ভাবের স্বামী, তাই এই সময় লাভ শুধু অর্থে নয়, সঠিক মানুষ, সঠিক সুযোগ এবং সঠিক দিশা পাওয়ার মাধ্যমে প্রকাশ পাবে উন্নতি। আবার দ্বাদশ ভাবের স্বামী হওয়ায় অপ্রয়োজনীয় ব্যয়, ভুল অভ্যাস এবং মানসিক অস্থিরতা থেকে মুক্তির পথ খুলতে পারে এই সময়। এটাই ঈশ্বরের আরেকটি বড় সংকেত। 10 ডিসেম্বরের পর মীন রাশির অনুভব হবে জীবন যেন একটু হালকা হতে শুরু করেছে। সুখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি দুঃখও চিরকাল থাকে না। এই সত্য উপলব্ধি করলে কঠিন সময়েও কেউ ভেঙে পড়ে না। ঈশ্বর বলছেন, কর্মফল সব, যে যেমন ভজে আমি তেমনই ফল দিই। ঈশ্বর সর্বদা ভক্তের বিশ্বাস ও সমর্পণের প্রতিদান দেন। এখানেই শেষ নয় বন্ধুরা, 5 ফেব্রুয়ারি 2027-এ শনিদেব আবার রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। অনেকেই ভাবেন এটা শুধু নক্ষত্র পরিবর্তন, কিন্তু বৈদিক জ্যোতিষে বলছে এটি 7.5 দ্বিতীয় ভাগের শেষ শিক্ষা। 5 ফেব্রুয়ারি 2027-এর পর ঈশ্বর দেখবেন গত কয়েক মাসে আপনি সত্যিই বদলেছেন নাকি আবার পুরানো ভুলের পথেই ফিরে গিয়েছেন।
5 ফেব্রুয়ারি 2027 পর যদি দেখেন দীর্ঘদিনের অশান্তি ও সমস্যা অনেকটাই কমছে, পরিবারের মধ্যে বোঝাপড়া বাড়ছে, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হচ্ছে, ইচ্ছা পূরণ হতে শুরু করেছে অথবা ভালো ভালো সুযোগ আসছে, তাহলে জানবেন শনিদেব আপনার জীবনে নতুন অধ্যায়ের দরজা খুলে দিচ্ছেন। 5 ফেব্রুয়ারি 2027 পর দীর্ঘমেয়াদে আয়ের নতুন উৎস তৈরি হবেই, সুখ সুবিধা বাড়বে, মনে সুখ শান্তি বাড়বে, লাভ আসবে ভালো। মে 2027 দিকে এগোতে এগোতে আপনি আরও একটি পরিবর্তন অনুভব করবেন। কারো বিবাহ হবে, ভালো ভালো ডিল হবে, অনেকের পরিচিতি বাড়বে, সম্পর্ক মধুর হবে, কেউ যানবাহন নিতে পারেন এই সময়। 5 ফেব্রুয়ারি 2027 পর থেকে বিশেষ করে বাড়ি সম্পত্তি, জমি, বাহন, রিয়েল এস্টেট জাতীয় বিষয়ে অগ্রগতি দেখবেন। মিস্ত্রি জাতীয় কাজে লাভ আসবে ভালো। 5 ফেব্রুয়ারি 2027 পর থেকে দেখবেন মীন রাশি আগে যেসব বিষয়গুলো ভয় দেখাতো এখন সেগুলো আপনাকে আর নাড়াতে পারবে না। কারণ 7.5 দ্বিতীয় ভাগের সবচেয়ে বড় আশীর্বাদ অর্থ বা পদ নয়, এটি একজন মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। আর ভেতর থেকে মানুষ যখন শক্ত সাবলীল হয়ে ওঠে তখন ঈশ্বর সঠিক সময়ে নিজেই সঠিক পথ দেখান। মে 2027 অবধি যদি এই সংকেতগুলো আপনার জীবনে একে একে প্রকাশ পেতে শুরু করে তাহলে ভয় পাবেন না, ধৈর্য রাখুন, সততার সঙ্গে নিজের কর্ম করে যান। অলসতা বা শর্টকাট নয়, কারণ শনিদেব কখনো কারো প্রাপ্য আশীর্বাদ কেড়ে নেন না। যদি জন্মকুণ্ডলিতে আপনার সময় খারাপ হয় তাহলে তো তার দুর্দশা লেখাই আছে এই সময়। সময় আপনার কবে বদল হবে, কিসে বদল আশা রাখছেন, এমনটা জানতে হলে যোগাযোগ করতে পারেন। শনিদেব 7.5 দ্বিতীয় ভাগে নিশ্চিত করেন যে আশীর্বাদ পেতে চাইছেন আপনি সেটি ধারণ করার যোগ্যতা আপনার কতটি হয়েছে। অনেক আচার্যই এই কারণে 7.5 দ্বিতীয় ভাগকে জীবনের সবচেয়ে কঠিন আবার সবচেয়ে রূপান্তরকারী বলে মনে করেন। মানসিক শান্তি পেতে এবং জীবনের ট্র্যাক সোজা করতে কৃষ্ণ নাম করার অভ্যাস রাখুন সময় থাকতে থাকতে, এবং শিব পুজো করলে বা শিব ধ্বনি শুনলে মীন রাশি অনেক ভালো ফল প্রাপ্তি করতে সক্ষম থাকবেন 7.5 দ্বিতীয় ভাগে।